আমরা হয়তো ছেলেরা মেয়েদের মতো কাঁদতে পারি না, হয়তো চোখে পানিটা আসে না, কিন্তু ভিতর থেকে বুকটা ফেটে যাচ্ছে। কোচ ঘাটতারার কারণে নেইমারের মতন ভালো একটা ম্যান যখন সুস্থ থাকে তাকে দিয়ে খেলায় না এবং তাকে উপরে রাখে, সেইখানেই সবচেয়ে বড় ব্যর্থতা। আমি তো চাই ব্রাজিল জিততো, একটা ব্রাজিলের সাপোর্টারও আমাকে বিশ্বাস করে না। ভালো হয়েছে হারছে। সেমিফাইনাল যাতে দুইটা ভাই একসাথে মুখোমুখি খেলুক, কিন্তু তার হইল না। ভাগ্যক্রম কাকে কোন দিকে লয়া যায় সেটা বলা যায় না। যতগুলো ওরা গোল করার ট্রাই করছে একটারও লাক ক্লিক করে নাই, অনেকগুলো হওয়া গোল হয় নাই, পেনাল্টিও মিস গেল। নেইমারকে যে যথাযথ সম্মান করা উচিত সেটা আর্জেন্টিনা ফ্যানরা করে না যতটা ব্রাজিল করে। ভিনি এত সুন্দর খেলে, বাট আজকে খুবই বাজে খেলা দিচ্ছে। পেনাল্টি আর মিস করেছি, পেনাল্টি খেলার একটা অংশ, বাট পেনাল্টি ছাড়াও আমরা যে সুযোগগুলি মিস করেছি, এক ব্রাজিল টিম, ব্রাজিলের মানে একটা দল, আমি ব্রাজিল পক্ষ থেকে এই মিসগুলো আমি আসলে কষ্ট হচ্ছে এগুলো নিতে। আসলে নেইমার যতটুকু সময় নেমেছিল সে তার জায়গাতে ঠিক সে যেটা করা সে সেটা করে গেছে, তাকে দোষ দিয়ে আমার কোনো লাভ নেই। কিন্তু ব্রুনো গুমারেস কি করলো এটা, এন্ড্রিক কত সুন্দর 1/5 একটা গোল, একটা এত সুন্দর একটা গোল, সেই গোলটা কেউ মিস করে ফেলেছে। আমি চাই যেন আপনারা একটু ভালো পজিটিভলি একটু পোস্ট করেন, নেগেটিভলি কোনো কিছুই পোস্ট করেন না, কারণ এটা আরো কষ্টটা বাড়ায় দিবে। আমরা তো খেলে জিততে চাই, আমরা পেনাল্টি দিয়ে সত্যিকার অর্থে কখনো জিততে চাই না। এবং দেখবেন ব্রাজিল, আমি আগেই বলছি যে ব্রাজিল যদি 90 মিনিট পর্যন্ত ড্র হয়, এক্সট্রা টাইমে যদি ড্র হয়, টাই ব্রেকারে গেলে এমনিও পারবে না অমনিও পারবে না, এটা আমি আগেই বলতাম। কারণ ব্রাজিলের টাই ব্রেকার কখনোই লাক ফেভার করে না। আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এইসব সম্পর্ক কিন্তু আমাদের আজীবন থাকবে। খেলা নিয়ে যেন কেউ কারো উপরে যেন আমরা অশৃঙ্খল কোনো কিছু না করি। এই বছর আমরা কিছু করতে পারি না, সমস্যা নাই, ইনশাল্লাহ সামনের বছর আমরা খুবই ভালো করার চেষ্টা করবো। তো দুঃখের বিষয় খেলা হার জিত আছে ভাই, এটা স্বাভাবিক। আমরা হেরে গেছি তার মানে কিন্তু ব্রাজিল হেরে যায় নাই। আবার 4 বছর পরে খেলা আসবে, সেই সময় অবশ্যই আমরা ব্রাজিল করব। আর এখন আমার লাস্ট প্রত্যাশা, অর্থাৎ এই বিশ্বকাপ ফ্রান্সের হাতে চলে যাবে, কারণ হলো ফ্রান্সের সেই মানের প্লেয়ার আছে এবং তাদের সেই গতি আছে। অতএব এমবাপ্পের সেই অর্জন পূরণ করার মতন সেই প্রত্যাশাটা আমরা করি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।